হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 10ই জুলাই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আমরা অঙ্কের সমাধান করব। ঠিক আছে, ক্লাসের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যে রুট 81 প্রথমে সরলটা করতে হবে। তাহলে সরল করলে প্রথমে রুট 81টা বাইরে বেরিয়েছে কত হবে? 9 হবে, যে 9 এর স্কোয়ার 81 হয়। ভাগ আছে, প্রথমে ভাগের কাজটা করব। দশমিক উঠাতে গেলে কি করতে হয়? নিচে দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে একের পর একটা শূন্য দিয়ে ভাগ করব। তাহলে এটাকে ভাগ মানে এটাকে তলায় লিখো, 45/10টা উল্টে আবার ওপরে চলে যাবে। ঠিক আছে, গণিত কত? গণিত হচ্ছে 361, যোগ চিহ্ন। এবার কি করতে হবে? তাহলে এখানে প্রথমে বদমাস নিয়মে কি প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4। তাহলে এখানে আমরা এই 8 ভাগ চিহ্ন 4, 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে এখানে যোগ চিহ্ন হচ্ছে 2। এবার ওপরে এটাকে গুণ করলে কত হবে? 90। তাহলে 45 দুগুণে 90। এবার 361-র সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 2, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 দুগুণে 12, 2 3 6, 722 প্লাস 2 অর্থাৎ 724 হয়ে যাবে। এইটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 724, অপশান সি। 4 বছরের জন্য 500 টাকা, 2 বছরের জন্য 700 টাকার ওপর একই সুদের হারে সরল সুদ 280 টাকা হয়, তবে সুদের হার কত? তাহলে এখানে আমাদের সরল সুদ টোটাল সুদটা বলা আছে 280 টাকা, আর সুদের আমরা ফর্মুলা কি জানি? PRT/100। তাহলে পি প্রথমে বলা আছে 500 টাকা, আর আমাদের সুদের হারটা সমান বলা আছে। তাহলে এখানে আমাদের সুদের হারটাকে আর ধরলাম। টাইম হচ্ছে প্রথমেরটা আমাদের বলা আছে 4 বছরের, এটা বাই হচ্ছে কত? 100। টোটাল সুদ বলা আছে, তাহলে এখানে আবার যোগ চিহ্ন দেব। এবার একই রকমভাবে আর একটা টাকা কত আছে? 700 টাকা, কিন্তু সুদের হার আমাদের একই বলা আছে, তাহলে এখানে এটাকেও আর ধরবো। আর টাইমটাই যেই বলা আছে 2 বছর, এটা বাই কত? এটা বাই 100। ঠিক আছে, এখানে টোটাল সুদটা কত পেয়ে গেলাম? এটা টোটাল সুদটা পেয়ে গেলাম 280। এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল। তাহলে এদিকে 4 5 20 আর 4 5 20 আর প্লাস হচ্ছে 7 দুগুণে 14 আর এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 280। তাহলে এখানে হচ্ছে 34 আর এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 280, এটা হচ্ছে 34 আর। তাহলে এখানে এই আর রেটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 280কে 34 দিয়ে ভাগ করো, 2 দিয়ে এটা যদি কাটা দিই তাহলে কত হবে? 2 দিয়ে হবে 14 দুগুণে 28, 140, 2 দিয়ে হবে 17 দুগুণে 34। এটাকে যদি আবার ভাগ করি তাহলে 140 17 দিয়ে যদি ভাগ করি 60 আর 6 7 42, 102, 7 দিয়ে যদি 70, 7 7 49, 9 7 4 11, 119। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 17 × 8, 7 8 56, 7 8 56, 6 হাতে থাকলো 5, 8 8, 8 5 হচ্ছে 13, 136। এটা 8 দিয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে? 136। তাহলে ভাগশেষ কত থাকছে? 4। তাহলে 4টা ওপরে যাবে, তলায় 17। তাহলে 8 পূর্ণ 4/17%, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একজন ডিম বিক্রেতা 9টি ডিম 20 টাকায় কেনে, 28টি 11 টাকায় বিক্রি করে, তার লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। এই কোশ্চেনটা একটু ভুল আছে। 7 ধরে যদি অঙ্কটা করো, এখানে যদি 7 ধরে অঙ্কটা করো, অঙ্কটা ভুল হবে। এটাকে তোমরা একটু ঠিক করে নাও, এটাকে তোমরা 9 করে নাও। ঠিক আছে, যে এই 9টি ডিমের দাম হচ্ছে 20 টাকায়, 9টি ডিম 20 টাকায় কেনে, 28 টাকায় 11টি বিক্রি করে। ঠিক আছে, তাহলে এখানে একদিকে লিখবো আমরা ক্রয় মূল্য, একদিকে লিখবো সিপি, আর একদিকে লিখবো এসপি। এবার একটা ডিমের দাম সবসময় আমরা বের করব। কোনো দ্রব্যমূল্য যাই বলা থাকুক, কলম পেন যাই বলা থাকুক, আমরা একটার সবসময় দাম বের করব। মানে এরকম করে যে 9টা ডিমের দাম হচ্ছে 20 টাকা, তাহলে একটা ডিমের দাম কত হবে? 20/9 টাকা। ঠিক আছে, একটার দাম এটা। একই রকমভাবে এখানে 28টার দাম 11টা বের করব না, এখানে অনেক গুলিয়ে যায় যে 11টার দাম হচ্ছে 28 টাকা, তাহলে একটার দাম কত হবে? তাহলে 28/11 টাকায়। তাহলে এই টাকাটাই কিনে এই টাকাটাই বিক্রি করছে। তাহলে এখানে এবার দেখো 9 আর 11 টাকা আমাদের উঠাতে হবে, যেহেতু হরে আছে, ভগ্নাংশতে আছে। 9 আর 11 লসাগু 99, তাহলে এটাকে 99 দিয়ে গুণ করো, এদিকেও 99 দিয়ে গুণ করো। 9 দিয়ে কাটো 11, 11 দুগুণে 22, অর্থাৎ এদিকে হলো কত? 220,
আর 11 9 99, তাহলে 8 9 72 2, হাতে থাকলো 7, 9 দুগুণে 18 আর 7 হচ্ছে 25, 252। তাহলে 220 টাকায় কিনে 252 টাকায় বিক্রি করছে, তাহলে কত টাকা তার লাভ হচ্ছে? 32 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, কত টাকার মধ্যে? এই 220 টাকার মধ্যে, মানে ক্রয় মূল্য তো তলায় লিখতে হয়, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এখানে এই একটা শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে হবে 11, 2 দিয়ে কাটা দিলে হবে 16, তাহলে এদিকে হচ্ছে 160, তলায় হচ্ছে 11। প্রথমে 11কে 11, 5 0 4 11 44, 14 দিয়ে যে অপশান আছে এই অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 14 পর দশমিক সামথিং কিছু হবে, তাহলে এখানে আমরা আর এটা যেহেতু 12, এটা 15, এটা 13, তাহলে 14টাই আমরা অপশান নেব। এ এর 33%, বি এর 55%-এর সমান, এ বি এর অনুপাত। তাহলে এর মানে কি? গুণ চিহ্ন। 33% সমান কি? বি এর মানে গুণ চিহ্ন 55%। ঠিক আছে, সমানের সামনাসামনি পার্সেন্টেজ তো কাটা যাবে, কারণ পার্সেন্ট উঠে তলায় 100 হতো, এদিকেও 100 হতো, এদিকেও 100 হতো, সেই সমানের সামনাসামনি কাটাই যেত। 11 দিয়ে কাটো 3, 11 দিয়ে কাটো 5। এবার সবাই ভুল করবে যে এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 5, না, এখানে এ বাই বি এর মানটা বের করো। বি এর সাথে 5 গুণ হয়ে আছে, 5 ওপরে নিচে 3, তাহলে এ অনুপাত বি এর যে ভ্যালু সেটা হবে কত? 5:3। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান ডি। বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে বার্ষিক এত টাকা, মূলধন 2 বছরে সুদে আসলে এত টাকা হবে। তাহলে তোমরা তো এই ফর্মুলা জানো যে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেটের বাইরে এন। ঠিক আছে, এবার প্রিন্সিপালটাকে তলায় রাখতে মানে তলায় চলে আসবে। এবার অ্যামাউন্টের সামনে অ্যামাউন্ট রাখবে, প্রিন্সিপালের সামনে প্রিন্সিপাল রাখবে। এবার কাটাকুটি করবে, কাটাকুটি করে আর এখানে 2 বছর লিখবে, স্কোয়ার মানে এই স্কোয়ার এদিকে স্কোয়ার কাটাকুটি যাবে। এই কনসেপ্ট তো তোমরা জানো। পরীক্ষা হলে আমরা কী করব? প্রথমে এখানে আমাদের কত আছে? প্রথমে হচ্ছে আমাদের 2 7 5 6 2 5, মানে 2,75,625 টাকা, এটা আমাদের অ্যামাউন্ট, এটা আমাদের প্রিন্সিপাল। কত হচ্ছে? 2,50,000। 5 দিয়ে যদি কাটাকুটি করো, মানে অ্যামাউন্ট আর প্রিন্সিপাল আমাদের কাটাকুটি করতে হবে, তো আমরা এখানে কাটাকুটি করব। 5 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে এদিকে কত হবে? 5 5 25, 5 5 25, 5 1 5, 5 2 10, 5 5 25। আবার 5 দিয়ে কাটা দাও, 5 5 25, তাহলে এদিকে হচ্ছে 50,000। 5 দিয়ে আবার কাটা দাও, 5 11 55 0, 5 2 10, 5 5 25। 5 দিয়ে হচ্ছে কত? এদিকে হচ্ছে 10,000। 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10 0, 5 5 25। 5 দিয়ে কাটো, 5 2 10, এদিকে হচ্ছে 2,000। 5 দিয়ে কাটো, 4 5 20, 4 5 20, 5 1 5, আবার 5 দিয়ে কাটো, 4 5 20, 400। ঠিক আছে, এদিকে 400। এবার এখানে দেখো এই স্কোয়ার আছে, তাই আমরা এখানে কি করব? রুট করব, এদিকেও রুট করব। কিউব থাকলে কিউব রুট করতাম। ঠিক আছে, আর তো কাটাকুটি যাবে না, মিনিমাম কাটাকুটিটা আমরা দেখব। তাহলে এটা হবে 21 আর এটা হবে 20। তাহলে এবার প্রিন্সিপাল থেকে আমাদের সুদ আসল হচ্ছে কত বাড়লো? 1 বাড়লো। টোটাল কত থেকে বাড়ছে? 20 থেকে বাড়ছে। ঠিক আছে, প্রিন্সিপালটাকে আমরা সবসময় তলে লিখবো যে 1/20। এবার রেট যেহেতু বের করতে হবে, পার্সেন্টেজের 100 বের করে দাও। 5 20 100 সমান হচ্ছে 5% রেট। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি সংখ্যা প্রথমে 15% বৃদ্ধি করা হয়, তারপর 30% বৃদ্ধি করা হয়, মূল সংখ্যা সম্পূর্ণভাবে কত বৃদ্ধি করা হয়? যদি তোমরা এইভাবে করতে যাও তো অনেকটা বড় হয়ে যাবে, যে 100-র 15% বৃদ্ধি মানে 115। এটার আবার 30% বৃদ্ধি অর্থাৎ 130 তলায় 100, এটাকে কাটাকুটি করে আবার 100 থেকে মাইনাস করতে হবে, দিয়ে অ্যান্সারটা হবে। তো এখানে আমরা কি করব? এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এখানে এক্স মানে হচ্ছে কত? প্রথমে 15, ওয়াই মানে হচ্ছে 30 প্লাস 15 গণিত 30 তলায় হচ্ছে কত? 100। তাহলে এদিকে 15 আর 30 যোগ করলে কত হবে? 45, যোগ চিহ্ন, এদিকে একটা 0 0 করে দাও। 3 15 45, তলায় 10 আছে মানে 4.5, তাহলে 45 আর এটাকে যোগ করলে হবে কত? 49.5। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার।
অঙ্কটা না করেও অ্যান্সারটা আসতো। কীরকম করে দেখো, তুমি যখন এই কনসেপ্টটা যখন ইউজ করছো তাহলে এদিকে শূন্য শূন্য কাটা যাবে। দেখো 115-র সাথে 13 এই মানে 13 গুণ করে আবার 10 দিয়ে ভাগ হয়ে দশমিক আসবে, আর কোনো অপশানে দেখো দশমিক নাই, একটা অপশান ছাড়া। ঠিক আছে, এই মানে পূর্ণ সংখ্যাতে অ্যান্সার আসবে না। এগুলো তোমাদের প্র্যাকটিস করে করে তোমরা বুঝতে পারবে যে তখন মানে অপশানটা বেশি ম্যাটার করবে পরীক্ষা হলে। কোশ্চেন 47, প্রথমে এর কাজ করব, ব্র্যাকেটের কাজটা মানে ব্র্যাকেটের মধ্যে তো কিছু নেই, তো শুধু জাস্ট ব্র্যাকেটটাকে উঠাবো। তাহলে এদিকে হচ্ছে কত 2100, এর মানে হচ্ছে গুণ চিহ্ন 2/7, তারপর কিছু নেই মানে গুণ চিহ্ন, মানে 40-এর এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন। 40 শতাংশ, শতাংশ মানে কি 40% উঠে কি হয় তলায় 100 হয়, তাহলে এদিকে 40-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কাটা যাবে। 25% মানে কত 25/100 বা 1/4। ঠিক আছে, তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটা যাবে, 4 কাটা গেল, 3 7 21, 30 আর 20 গুণ করলে কত হবে 60 হয়ে যাবে। এটার আমাদের রাইট অ্যান্সার। 5টি বিষয়ে রামের গড় হচ্ছে, গড় নম্বর হলো 80। গড় নম্বর হিসেবে 82 পেতে তাকে পরবর্তী বিষয়ে কত নম্বর পেতে হবে? তাহলে এখানে 5টি বিষয়ে রামের গড় হচ্ছে 80, তাহলে মোট নম্বর কত? তাহলে 80 × 5 অর্থাৎ 5 8 40, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 400। গড় নম্বর 82 অর্থাৎ অ্যাভারেজ নম্বর হচ্ছে কত 82। যদি পেতে হয় তাকে কত পরবর্তী বিষয়ে কত পেতে হবে? তাহলে 5টা বিষয় ছিল আর একটা বিষয় যোগ হলো, মানে এখানে সংখ্যা নাম্বার কত হলো বিষয়ের 6টা হয়ে গেল। তাহলে এবার মোট নম্বর কত? তাহলে এখানে 82 × 6, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 48, 49, 492। তাহলে এখানে আমাদের গড় পেতে হলে 400 থেকে কত নম্বর পেতে হবে? তাহলে 400 থেকে 492 যদি হয় তবে গড়টা 82 হবে, 80 থেকে সেটা হবে 82, আর সংখ্যার ক্ষেত্রে 400 থেকে সেটা হবে 492। তাহলে কত নম্বর পেতে হবে? তাহলে এখানে আমাদের 92 পেতে হবে নম্বর। ঠিক আছে, 92 বেশি পেলে গড়টাও বেশি হবে। 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি যাত্রীবাহী ট্রেন একটি পণ্যবাহী ট্রেন ছাড়ার 9 ঘন্টা পরে রেল স্টেশন ছেড়ে যায়। একটা এত কিলোমিটার বেগে যাত্রীবাহী ট্রেন পণ্যবাহী ট্রেন ছাড়ার 9 ঘন্টা পরে, মানে পণ্যবাহী ট্রেনটা ছেড়ে দিয়েছে, তার 9 ঘন্টা পরে রেল স্টেশন ছেড়ে যায়। 6 ঘন্টার মধ্যে আবার যাত্রীবাহী ট্রেনটা ওভারটেক করে নেয় কাকে? পণ্যবাহী ট্রেনকে। ঠিক আছে, তাহলে পণ্যবাহী ট্রেনের গতিবেগ কত? তাহলে এই যে পণ্যবাহী ট্রেনটা 6 ঘন্টায় সে কতটা দূরত্ব গেছে সেটা বের করো। এই যাত্রীবাহী ট্রেনটার গতিবেগ হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু 6 ঘন্টার মধ্যে এই পণ্যবাহী ট্রেনটাকে ওভারটেক করছে। তাহলে 6 ঘন্টায় সে কতটা ডিস্টেন্স গেছে সেটা বের করো। ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম। তাহলে এদিকে হচ্ছে 5 6 30-এর 0 হাতে থাকলো 3, 6 7 42, 3 হচ্ছে 45, 450 কিলোমিটার চলে গেছে। এবার এই 450 কিলোমিটারটাকে কভার করতে হবে কাকে? পণ্যবাহী ট্রেন দ্বারা। তাহলে পণ্যবাহী ট্রেনের গতিবেগ কত? স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 450 কিলোমিটার, টাইম কত? এদিকে তো 6 ঘন্টায় যখন ওভারটেক করছে, যখন ধরো এটা একটা যদি ট্রেন হয় আর 6 ঘন্টায় যায়, তাহলে আরেকটা ট্রেন যখন ওভারটেক করছে তখন তাকেও তো 6 কিলোমিটার আগে যেতে হবে, আর 9 ঘন্টা পরে। তাহলে এখানে সে 9 ঘন্টা চলেছে আর এদিকে 6 ঘন্টা, টোটাল 15 ঘন্টা চলেছে। তাহলে এখানে 15 যোগ করে দাও, তাহলে এখানে 3 15 45 অর্থাৎ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে পণ্যবাহী ট্রেনের যে গতিবেগ সেটা হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান সি। কোশ্চেন 50, রুটের মধ্যে প্রথমে কত আছে 13 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে এটাকে এ যদি ধরি আর এটাকে বি ধরি, তাহলে এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা কি? একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি। তাহলে 13 আর 8 যোগ করলে কত হবে 21, আর একটা কত হচ্ছে 5 এ মাইনাস বি অর্থাৎ 5, আর গণিত কত আছে 5 আছে, যোগ চিহ্ন 4 আছে। ঠিক আছে, আর এটাও করতে পারতে 13 স্কোয়ার 169 থেকে 64 মাইনাস করতে। তো তার থেকে আমি এটা করে নিলাম যে একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি। এ অর্থাৎ 13 আর 8 যোগ করলে 21 আর বিয়োগ করলে 5, আর এখানে তো গণিত 5 আছেই। তাহলে এদিকে কত হচ্ছে 25, 5 5 25, তাহলে 25কে 25-এর 5 হাতে থাকলো 2, 25 দুগুণে 50 আর 2 হচ্ছে 52, 255 প্লাস 4। 25কে 25 50, ওহো এটা গুণটা ভুল হয়ে গেল,
5 5 25, 25কে 25, 25 দুগুণে 50 আর 2 হচ্ছে 52, আমি 25 লিখেছি, যোগ চিহ্ন 4, তাহলে এদিকে কত হচ্ছে 529, 529 কার স্কোয়ার হয় এখানে 23-এর স্কোয়ার মানে 23 গুণিত 23, এটা আমাদের 529 হয়, দুটো 23 বাইরে বেরিয়ে এসে একটা 23 হবে, অপশন এ সঠিক অ্যান্সার। অনিকেতের বার্ষিক বেতন এত টাকা থেকে এত টাকা বেড়েছে, কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তাহলে এখানে এই কটা শূন্য আছে, 2 2 4 5, আর এদিকে 2 2 4 5, মানে এদিকে 5টা শূন্য, এদিকে 5টা শূন্য আগে কেটেই দাও। প্রথমে 10 ছিল, এখন হলো 14, কত বাড়লো? 4 বাড়লো, মানে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তাহলে এখানে কত থেকে বৃদ্ধি পেয়েছে? 10 থেকে, ইন্টু পার্সেন্টেজের 100 করে দাও, তাহলে এদিকে একটা শূন্য শূন্য কেটে দাও, 4 10-এ 40% হয়ে যাবে সঠিক অ্যান্সার। 100টি আপেলের মোট মূল্য 700 টাকা, এগুলি প্রতি ডজন 96 টাকা হারে বিক্রি হয়, লাভের শতাংশ কত? এই ধরনের অঙ্ক আমরা 41 কি 42 নম্বরে দেখেছি। প্রথমে একটা দ্রব্যের আমরা দাম বের করব, তাহলে 100টা আপেলের দাম হচ্ছে 700 টাকা, 100টা আপেলের দাম হচ্ছে 700 টাকা, তাহলে একটা আপেলের দাম কত হবে? 100টা আপেলের দাম 700 টাকা, তাহলে একটা আপেলের দাম হবে 7 টাকা, যে 700কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই টাকাটাই কি করেছে? কিনেছে, ক্রয় মূল্য। আর এই টাকাটাই কি? বিক্রি হয়, অর্থাৎ এদিকে বিক্রয় মূল্য। প্রতি ডজন, এটা একটু ঘুরিয়ে আছে, প্রতি ডজন মানে কি? 1 ডজন সমান 12টা, তাহলে 12টার দাম হচ্ছে 96 টাকা, তাহলে একটার দাম কত? তাহলে 8 টাকা হবে, 96কে 12 দিয়ে ভাগ করো, 8 টাকা, তাহলে এটা 7 টাকা ক্রয় মূল্য আর 8 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। লাভ কত? 1 টাকা লাভ হচ্ছে কত টাকার মধ্যে? 7 টাকার মধ্যে, ক্রয় মূল্য 7 টাকা ইন্টু 100, তাহলে এদিকে ওপরে 100, তলায় হচ্ছে 7, 7 14 98 ভাগশেষ 2, তলায় 7, 14 পূর্ণ 2/7, এত পার্সেন্ট প্রফিট। এ অনুপাত বি 3:2, বি অনুপাত সি 7:5, আর সি অনুপাত ডি 10:3, তাহলে এ আর ডি মানে প্রথম আর শেষেরটা চেয়েছে, তাহলে 3:2, এদিকে 7:5 আর এদিকে 10:3। আমরা জানি প্রথমে 3টের সাথে গুণ করলে প্রথমটা পেয়ে যাব, শেষ 3টেকে গুণ করলে শেষেরটা পেয়ে যাব। তো এখানে আরেকটু আমরা কাজ করে নেব, এই দেখবো যদি কাটাকুটি যায়, কাটাকুটি করে নেব। 5 2 10, তাহলে এদিকে 10, এই এই 2 কাটা গেল, এদিকে 7 পড়ে থাকছে, এদিকে কিছু পড়ে নেই মানে 1 পড়ে আছে, 7:1, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 54, প্রথমে এর কাজগুলো করতে হয়, তাহলে 16/2 এর মানে কি? গুণ চিহ্ন, 1/2 যোগ চিহ্ন, 24/9 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 1/8 গণিত হচ্ছে কত? 18, তলায় 12 মাইনাস 5/8, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটা দাও, 8 2 16, 2 দিয়ে কাটা দাও 4, তাহলে এদিকে কত এলো? ও হো, এখানে 16/5 আছে, ঠিক আছে, এখানে 16/5 আছে, 2 দিয়ে কাটো 8, তাহলে এদিকে কত হচ্ছে? 8/5 যোগ চিহ্ন, 12 2 24, 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে 9 2 18, 2 2 2, এই 9 তো কাটা গেল, তাহলে ওপরে 1, তলায় 2 মাইনাস এদিকে 5/8 আছে, তাহলে 8, এই নিচে যেগুলো থাকে হর, সেগুলোর আমরা লসাগু বের করব। তাহলে এখানে 40 হয়ে যাবে লসাগু, তাহলে 40 যদি লসাগু হয় তাহলে কত হবে? 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 8, 8 গুণ করলে হবে 64 যোগ চিহ্ন, 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20, সেটাকে 1 গুণ করলে 20 হবে, মাইনাস 5 5 5 25, তাহলে এদিকে হচ্ছে কত? এদিকে 40 তলায় উপরে কত হচ্ছে? 84 থেকে 25 মাইনাস করতে হবে, তাহলে এদিকে 9 2 1 3 5 8 59, তাহলে এদিকে কত হচ্ছে? উপরে 59, তলায় হচ্ছে 40, অপশান সি সঠিক অ্যান্সার। কোশ্চেন 55, দুটি সংখ্যা রয়েছে যাদের গুণফল 21 সমান, তাদের বর্গের যোগফল এত, তাহলে তাদের সংখ্যার মধ্যে পার্থক্য কত? দুটি সংখ্যার গুণফল 21 বলা আছে, তাহলে এখানে আমরা অবভিয়াসলি 21 7 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, মানে গুণ হয় না, এই 7 আর 3, ঠিক আছে, মানে ওই 21 গুণিত 1 করতে পারি না, 7 আর একটা 3,
এবার কেন করতে পারি না দেখো, তারপরে আর একটা হিন্ট দেওয়া আছে, তাদের বর্গের যোগফল 58 বলা আছে। তাহলে এখানে 7-এর স্কোয়ার কত হবে, 7-এর স্কোয়ার 49, আর এদিকে 3-এর স্কোয়ার 9, তাহলে এদের বর্গের যোগফল কত হলো, 58 হচ্ছে। তাহলে একটা সংখ্যা আমরা 7 পেলাম, একটা সংখ্যা আমরা 3 পেলাম। সংখ্যার দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করো, তাহলে 7 আর 3-এর পার্থক্য কত হবে, 4 হবে সঠিক অ্যান্সার। 5টি ঘন্টা একসাথে বাজে, যথাক্রমে 5, 10, 15, 18, 20 সেকেন্ডের ব্যবধানে বাজতে থাকে। তারা 90 মিনিটে কতবার একসঙ্গে বাজবে? তাহলে 5, 10, 15 আর 20-র লসাগু, মানে এই আমাদের 2, 2, 4, 5টা সংখ্যারই আমাদের লসাগু বের করতে হবে। তার মধ্যে আমরা জানি 5, 10, 15, 20 লসাগু 60, ঠিক আছে। আর তাহলে 60 আর 18-র আমাদের লসাগুটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এই 6 আর 18-র লসাগু 18 হয়, আর এদিকে 0 আছে মানে 180। তাহলে লসাগু কত পেলাম, 180। এবার 180 এটা কি আছে, সেকেন্ডে আছে, তাহলে এটা সেকেন্ডে করলাম। এটা আমাদের মিনিটে আছে, তাহলে মিনিট করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করে দাও, সমান 3, 6, 18, অর্থাৎ 3 মিনিট। মানে এই 3 মিনিট ব্যবধানে বাড়ে, মানে 3 মিনিট পর পর একবার করে বাজে। তাহলে 1 মিনিটে কতবার বাজবে, তাহলে 1 মিনিটে বাজবে 1/3 বার, ঠিক আছে। তাহলে 90 মিনিটে কতবার বাজবে, তাহলে এখানে 90 মিনিটে কতবার বাজবে, তাহলে 1/3 গণিত কত হবে, 90 হবে। তাহলে 3 × 90 অর্থাৎ 30 বার বাজবে, অপশান সি। একটি চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 330 সেমি হলে চোঙের ব্যাস কত? তাহলে চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 330। আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানতে হবে। যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি, পরিধির সাথে আমাদের উচ্চতা গুণ করতে হবে, অর্থাৎ 2πr/h। আর এটার ভ্যালুই বলা আছে কত, 330। মানে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর এটা সমান বলা আছে 330। এখান থেকে আমাদের ব্যাসটা বের করতে হবে, আগে ব্যাসার্ধের মানটা বের করতে হবে। তাহলে 2 × পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7, আর এইচ কত বলা আছে, 15 সেন্টিমিটার বলা আছে উচ্চতা, ইন্টু 330। 11 দিয়ে কাটো, 11 × 2 = 22, 11 দিয়ে কাটো 30, তাহলে 2 দিয়ে কাটা দাও 15, তাহলে এই 15 তো কাটা যাবে। তাহলে এখানে 2/7 গণিত আর, এটা ইকুয়াল টু কত, 1। তাহলে আর ইকুয়াল টু কত, এখানে এইটা আছে সমানের দিকে গেলে উল্টে যাবে, তাহলে 7/2 হবে। তাহলে এটা হলো আমাদের ব্যাসার্ধ। আমাদের কি বের করতে হবে, ব্যাস বের করতে হবে। এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কোনটা, এই 2r, এটা হচ্ছে ব্যাস 2r। তাহলে এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর এর সাথে 2 গুণ করে দিলে সেটা হবে ব্যাস। তাহলে এইদিকে 2 গুণ করেছি মানে এইদিকেও 2 গুণ করতে হবে, তাহলে এই 2 কেটে দাও, তাহলে ব্যাস সমান কত এলো, 7 সেন্টিমিটার। দুটি নল এ ও বি 20 ও 30 মিনিটে পৃথকভাবে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। উভয় নল একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এখানে এই যখন এরকম অঙ্ক থাকবে তখন 20 × 30, আর এদিকে কত হবে, 20 + 30, ঠিক আছে। তাহলে এদিকে 20 × 30, এটাকে আমি লসাগুর দ্বারা করলাম না, আর এদিকে হচ্ছে 50, তাহলে এদিকে 0 0 কাটা দেওয়া হলো, 4 5 20, 3 4 12 মিনিট হয়ে যাবে, রাইট অ্যান্সার। বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 5%-এ একটি রাশি 2 বছরে এত টাকা হয়, তাহলে রাশিটি নির্ণয় করো 5% হারে। এবার মানে প্রিন্সিপালটা আমাদের বের করতে হবে। তাহলে 5% মানে কত, 1/20। 20 যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা সুদ যুক্ত হয়ে যে অ্যামাউন্টটা হবে সেটা হবে 21, ঠিক আছে। 2 বছর বলা আছে মানে দুবার গুণ করব, তাহলে 20 × 21। তাহলে এখানে অ্যামাউন্টটা আমাদের কত হবে, মানে সুদ আসলটা, তাহলে 21 × 21। আমরা এটাকে গুণ করব না, কারণ কাটাকুটি করতে হবে। এটা আমাদের হচ্ছে সুদ আসল, আর এখানে আমাদের সুদ আসল বলা আছে এইটা। তাহলে এইটার ভ্যালু হচ্ছে 1 5 4 3 4 3 5, অর্থাৎ দশমিকের পর একটা সংখ্যা আছে, নিচে একটা 0 দিয়ে ভাগ করলাম। এটাকে একটু কাটাকুটি করো, আর এদিকে আমাদের প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপালটা কত, 20 × 20 অর্থাৎ 400, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 400 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 400। প্রথমে আমরা একটা 0 কেটে দিই, আর এদিকে আমাদের এই সমানের সামনাসামনি কাটাকুটি করতে হবে। তাহলে 5 × 9 = 18, তাহলে এদিকে 3 দিয়ে কাটা দিলে এটা 7, এদিকে 3 দিয়ে কাটা দিলে 7, তাহলে এদিকে 3 দিয়ে 7, 3 দিয়ে 7, মানে টোটাল 3 × 3 = 9 দিয়ে কাটাকুটি করলাম। তাহলে 9 দিয়ে এটা কাটো, তাহলে 9 × 9 7 9 63, 1 9 × 9 5 9 45, 7 দিয়ে কাটো, 7 দিয়ে হচ্ছে 7 × 2 = 14, 4 7 28, 5 7 35, 7 দিয়ে কাটো,
3 সাথে 21, 5 সাথে 35, তাহলে 35 ইন্টু 400, তাহলে এখানে 35 ইন্টু 400 এখানে 40, 35 ইন্টু 40, তাহলে 0 4 5 20, 0 হাতে থাকলো 2, 3 4 12, 2 14, অর্থাৎ 1400 টাকা। 400 ইউনিটের ভ্যালু কত পেলাম? 1400 টাকা। অপশান ডি সঠিক অ্যান্সার। 16টি সংখ্যার গড় 8, প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করা হলে তাহলে নতুন গড় কত হবে? 16টি সংখ্যার গড় 8 বলা আছে, প্রতিটা সংখ্যার সাথে 2 যোগ করা যদি হয়, এই 16টা সংখ্যার সাথে যদি 2 2 2 2 করে যোগ করা হয়, তাহলে গড়ও আমাদের 8 থেকে 2 যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে গড়ও কত হবে? 2 বৃদ্ধি পাবে, মানে প্রতিটি সংখ্যা যদি 2 বৃদ্ধি পায় তাহলে গড়ও 2 বৃদ্ধি পাবে, অর্থাৎ 10 হয়ে যাবে গড়। যদি এখানে বিয়োগ বলা হতো, যে প্রতিটি সংখ্যার সাথে যদি 2 বিয়োগ করা হয়, তখন কি হতো? গড়ও আমাদের 2 কমতো। গুণ বললে তাহলে গড়ও 2 গুণ বৃদ্ধি পেত, ভাগ বললে গড়ও ভাগ বৃদ্ধি পেত, ঠিক আছে? ভাগ হতো, এটা মাথায় রাখবে। যোগ বললে যোগ হবে, মানে এটা হচ্ছে একটা কনসেপ্ট, যে তোমার যদি প্রতিটা সংখ্যা যদি 2 2 করে বৃদ্ধি পায়, গড়ও 2 বৃদ্ধি পাবে। যেমন এখানে 2 3 4, এটার গড় হচ্ছে কত? 3 হচ্ছে। এবার 2 2 করে এটা বৃদ্ধি পেল, অর্থাৎ এটা হলো 4, এটা হলো 5, আর এটা হলো 6, তাহলে এটার গড় কত? দেখো গড় আগে ছিল 3, এখন হলো 5, তাহলে এটাও দেখো 2 বৃদ্ধি পেল, ঠিক আছে? প্রতিটি সংখ্যার সাথে যদি যোগ করবে তখন এই গড়ও কিন্তু বৃদ্ধি পাবে। 6টি ক্রমিক সংখ্যা ABCDEF এর গড় হচ্ছে 62, B ও F এর গুণফল কত? তাহলে প্রথম সংখ্যাটাকে x ধরলাম, তারপরে সংখ্যাটাকে x+1 ধরলাম। 6টা সংখ্যা, প্রথম সংখ্যাটা এটা, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে x+2, তৃতীয় সংখ্যাটা হচ্ছে x+3, চতুর্থ সংখ্যাটা হচ্ছে x+4, আর চতুর্থ নয়, পঞ্চম, আর এটা হচ্ছে ষষ্ঠ। 6টা সংখ্যা হলো, এদের যোগফল মোট সংখ্যাটা কত? এখানে এবার 6টি সংখ্যার গড় বলা আছে, তাহলে মোট কত হবে? মোট হবে 62 গণিত 6, এটা হবে মোট। আর এখানে মোট বের করতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এটাকে কটা এক্স হচ্ছে? এদিকে 1 2 3 4 5 6, তাহলে এদিকে কত হলো? 6x, যোগ চিহ্ন। এদিকে হচ্ছে 1 2 3 3 3 6 4 10 5 15, তাহলে এদিকে হচ্ছে 15, এটা ইকুয়াল টু কত? এদিকে মোট সংখ্যা কত? 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 6 36, 1 37, 372, প্লাস 15টা এদিকে -15 হয়ে যাবে, 6 7 হাতে থাকলো 1, 1 2 5, 357, এটা হচ্ছে আমাদের 6x এর ভ্যালু। 3 দিয়ে কাটো, এই x এর ভ্যালু বের করো, তাহলে 6, এটা 3 দিয়ে কাটো, 3 দিয়ে হচ্ছে 3 একে 3, 3 একে 3, 3 9 27, এটা 2, তাহলে এদিকে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 59.5, x এর ভ্যালু কত? 59.5। এবার এখানে বলা আছে b ও f এর গুণফল। b কোনটা? তাহলে এটা আমাদের a, এটা b, তাহলে এটা হচ্ছে আমাদের b। আর f কোনটা? এই শেষেরটা f, একটা x+1 আর x+5, তাহলে x+1, x এর ভ্যালু কত পেলাম? এটা, তাহলে 59.5 প্লাস 1 একটা, এদের গুণফল চেয়েছে। আর একটা কত? এই 59.5 যোগ চিহ্ন 5, তাহলে এদিকে 60.5 এটা হচ্ছে, আর গণিত, আর এটা হচ্ছে 64.5। এবার এই দুটোকে গুণ করতে হবে। এটাকে যদি গুণ করি তাহলে এইখানে আমি গুণটা করছি, 605, আর এদিকে হচ্ছে 6 4 5, 645, এদিকে হচ্ছে 5 5 25, এদিকে 5 6 30, গণিত 4 5 20, আর এদিকে 4 6 24, গণিত 5 6 30, আর এদিকে 6 6 36, তাহলে 5 2 2 4 3 7 10, 6 2 8 9, তাহলে এটাকে গুণ করে কত হলো? 3902, আর এইখানে দশমিকের পর একটা সংখ্যা, এখানে দশমিক পর একটা সংখ্যা, তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা হবে, তাহলে এখানে এইটা 3902।
একটি মিশ্রণের 80 লিটারের দুধ ও জলের অনুপাত এত অনুপাত এত, এই মিশ্রণে কতটা জল যোগ করলে দুধ ও জলের অনুপাত 3:1 হবে। তাহলে 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, তাহলে এখানে মিল্ক আর ওয়াটার কত আছে, মিল্ক আর ওয়াটার হচ্ছে 27:5। টোটাল কত, টোটাল হচ্ছে 32 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 80 লিটার, তাহলে এটার ভ্যালুই হচ্ছে 80, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 80 তলায় হচ্ছে কত 32, 4 দিয়ে কাটা দাও 20, 4 দিয়ে 4 8 32, 4 দিয়ে কাটা দাও 5, 4 দিয়ে কাটা দাও 2, 2.5, তাহলে এখানে কত এলো 2.5, 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে দুধ কতটা আছে, তাহলে এখানে 27 গুণিত 2.5, আর এদিকে জল কতটা আছে 5 গুণিত 2.5, 2.5। এবার এখানে আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমে কি বলা আছে মিশ্রণে কতটা জল যোগ করতে হবে, তাহলে এখানে আমাদের জলেরটাকে আমরা গুণ করব, এই মিল্কটাকে আমরা গুণ করব না, কারণ পরে কাটাকুটি করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 27 গুণিত 2.5 এটাকে আমরা রেখে দিলাম অনুপাত, 5 25 সঙ্গে 125, তাহলে এখানে 12.5 হবে, এটার সাথে আমরা এক্স যদি যোগ করি তাহলে অনুপাত হবে কত 3:1 হবে। তাহলে ওপরে 27 গুণিত 2.5 তলায় কত 12.5 যোগ চিহ্ন এক্স, এটা ইকুয়াল টু 3 তলায় 1, তাহলে 3 9 27, তাহলে 12, এটার সাথে যদি এদিকে কিছু নেই মানে 1 আছে, এবার কোনাকুনি গুণ করো, তাহলে 12.5 প্লাস এক্স এটা ইকুয়াল টু কত, তাহলে এদিকে 5 9 45 5, হাতে থাকলো 4, 9 দুগুণে 18, 18 আর 4 হচ্ছে 22। এবার একটার আগে দশমিক আছে, প্লাসটা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 12.5, তাহলে এদিকে 0.01, তাহলে এদিকে এক্স ইকুয়াল টু কত 10 লিটার, তাহলে এখানে 10 লিটার আর জল যোগ করতে হবে। কোশ্চেন 63, এখানে কিউব রুট বলা আছে, এখানে 6 এর কিউব আমরা জানি যে কত 216 হয়, 6 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি বস্তুর চিহ্নিত মূল্যের ওপর 12% ছাড় দেওয়ার পরে 880 টাকায় বিক্রি হয়, চিহ্নিত মূল্য নির্ণয় করুন। তাহলে প্রথমে চিহ্নিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস ধরলাম 100 টাকা ছিল, 12% ছাড় দিয়ে বিক্রি করেছে মানে কত 88 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে বলা আছে 880 টাকায় বিক্রি হয়, তাহলে 88 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 880, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 10 হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 10 হলে তাহলে এখানে চিহ্নিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস কত হবে, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 10 × 100 সমান হচ্ছে কত 1000 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে 1000 হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান সি। কোশ্চেন 65, একটি শ্রেণীতে 15 জন শিক্ষার্থী রয়েছে, তাদের গড় ওজন 40 কিলোগ্রাম, একজন শিক্ষার্থী ছেড়ে চলে যায় তখন গড় ওজন এত হয়, যে শিক্ষার্থী ছেড়ে চলে গেছে তার ওজন কত। তাহলে 15 জন শিক্ষার্থী রয়েছে, তার গড় ওজন 40, তাহলে মোট ওজন কত, তাহলে 15 জন শিক্ষার্থীর যে মোট ওজন, তাহলে 15 গুণিত 40 অর্থাৎ 4 15 60 অর্থাৎ 600, 15 জন শিক্ষার্থীর যে টোটাল ওজন সেটা হচ্ছে 600। একজন ছেড়ে চলে গেল, তাহলে 15 জন ছিল, একজন ছেড়ে চলে গেল, তাহলে 14 জন যে শিক্ষার্থীর গড় ওজন কত সেটা হচ্ছে 39.5, তাহলে মোট ওজন কত হবে, তাহলে এখানে এইটা গণিত হবে, দশমিক উঠে তলায় 10 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে 7, 2 দিয়ে 5, 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে 5 7 35, 5 9 45, 7 9 63, 3 হাতে থাকলো 6, 7 7 49, 49 আর 6 হচ্ছে 55, 553 হলো। এবার এখানে দেখো যে 15 জন ছিল তখন মোট ওজন ছিল 600, যখন একজন চলে গেল তখন ওই ওজনটা হয়ে গেল 553, তাহলে কত ওজনের মানে কত যে ছেড়ে গেছে তার ওজন কত হবে, 600 থেকে 553 মাইনাস করো, তাহলে এদিকে হচ্ছে 47, ঠিক আছে, তাহলে 47, তাহলে এখানে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে ছেড়ে গেছে তার ওজন হবে 47 কেজি। এ ও বি এর বয়সের অনুপাত এত অনুপাত এত, বি এর বয়স এ এর থেকে 8 বছর বেশি হলে এ এর বয়স কত, তাহলে দুজন আছে এ আর বি,
এ এর বয়স কত বলা আছে 3 ইউনিট, আর বি এর বয়স বলা আছে 5 ইউনিট। এবার বি এর যে বয়সটা এ এর থেকে কত বেশি, এখানে 2 বেশি, কিন্তু এখানে কত বলা আছে বি এর বয়স এ এর থেকে 8 বছর বেশি, তাহলে 2 ইউনিটের ভ্যালু 8, 1 ইউনিটের ভ্যালু 4। তাহলে এখানে এ এর বয়স কত, তাহলে এ এর বয়স হচ্ছে এখানে কত 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 3 4 12, তাহলে এ এর যে বয়স সেটা হবে 12 বছর। কোশ্চেন 67, প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, তো প্রথম ব্র্যাকেটের কাজটা করব। প্রথমে এটা আছে, তাহলে এখানে 4 হয়ে যাবে লসাগু, তাহলে ওপরে 5 + 11 16 হবে, তাহলে এদিকে 4 4 16, ঠিক আছে। এবার কি করব 38 থেকে আমাদের 4 মাইনাস করতে হবে, কত হবে 34। এবার 75-এর সাথে কি করতে হবে 75-এর সাথে 34 যোগ করতে হবে, তাহলে কত হবে 4 আর 5 9, 7 আর 3 হচ্ছে 10, 109। এটা থেকে কি 142 থেকে মাইনাস করতে হবে, মানে একটা আগে আগে করো, 142 থেকে মাইনাস করো, তাহলে 9 3 12 1, আর এদিকে হচ্ছে কত 3 33, ঠিক আছে। তাহলে এটা মাইনাস করে কত হলো 33 হলো। এবার 264 থেকে 33 মাইনাস করো, তাহলে 264 থেকে যদি 33 মাইনাস করি, তাহলে এদিকে হবে 1 3 231, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 231। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত এত, প্রথম ট্রেনটি এত ঘন্টায় এত কিলোমিটার চললে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত, তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ 6:5 ইউনিট, প্রথম ট্রেনটির গতিবেগ এইটা, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ এইটা। তাহলে প্রথম ট্রেনের গতিবেগটা দেখো বের করো, এখানে দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে স্পিড কত হবে, তাহলে স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত আছে 342 বাই টাইম কত আছে 3, 3 একে 3 3 একে 3 3 4 12, তাহলে প্রথম ট্রেনটার যে স্পিড সেটা হচ্ছে 114, কিন্তু এখানে বলা আছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 114, তাহলে এদিকে 6 কে 6 6 9 54, তাহলে 1 ইউনিটের ভ্যালু 19, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, তাহলে এটার 19 গুণ করে দাও, অর্থাৎ 95, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো সংখ্যাকে 15 20 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 ভাগশেষ থাকে, ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা, তাহলে এগুলোর মধ্যে প্রথমে আগে ক্ষুদ্রতম সংখ্যাটা দেখো 427, এটা ক্ষুদ্রতম, এটাকে যদি 15 35 দ্বারা ভাগ করলে অনেকটা কঠিন হয়ে যাবে, 20 দিয়ে ভাগ করে দেখো, 20 দিয়ে ভাগ করলে হবে 20 দুগুণে 40, 20 দুগুণে 20 কে 20, ভাগশেষ 7 থাকছে, হবে না, ভাগশেষ 8 থাকতে হবে। তারপর এটাকে যদি 20 দিয়ে ভাগ করো, 20 দুগুণে 40, 20 কে 20, তাহলে এটা 8 ভাগশেষ থাকছে, হ্যাঁ এটা হতে পারে। এটাকে 20 দিয়ে ভাগ করো, 20 দুগুণে 40, 20 দুগুণে 40, ভাগশেষ 3 থাকছে, এটা হবে না। 20 দিয়ে ভাগ করো, 20 দুগুণে 40, 3 20 60, 3 ভাগ, এটা হবে না, তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। একটি 3 অঙ্কের সংখ্যা 7 গণিত মানে কি, এখানে আমাদের এই গণিতর জায়গায় কোন সংখ্যা বসাতে হবে সেটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে এর মান কত, এর মানে কি এই গণিতর মানটা কত হবে, ঠিক আছে। তাহলে প্রথম অপশন 3, তাহলে 7 3 6, এটাকে যদি 11 দিয়ে ভাগ করে দেখি, তাহলে 6 11 66, ঠিক আছে, 7 6 76, এটা 11 দিয়ে ভাগ যাবে না। অপশান বি দেখি 7 2 6, তাহলে এটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 6 11 66, 6 6, এদিকে আমাদের 6 11 66, এটা ভাগ চলে যাচ্ছে, তাহলে এখানে এর মান কত নিতে হবে 2 নিতে হবে, অপশান বি সঠিক অ্যান্সার। তাহলে এখানে গুণ চিহ্নর জায়গায় কত নিতে হবে 2 নিতে হবে, যে 3 অঙ্কের সংখ্যা, তাহলে 7 2 6, এই সংখ্যাটা আমাদের কি 11 দ্বারা আমাদের ভাগ হবে, ঠিক আছে, অপশান বি সঠিক অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাস এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।